ওম চামুন্ডাই নমঃ, ওম চামুন্ডাই নমঃ, ওম চামুন্ডাই নমঃ। হইছে চেক করা লাগবে না। ওম বিষ্ণু। তাতে করা লাগবে না হইটাতে। ওম ছটফট ফটাস। কি বুঝতে পারলা তান্ত্রিক বাবা মাথায় ত্রিশূলটা ঠিকই? যা বুঝলাম তোর পেছনে একটা অশুভ শক্তি কাজ করছে। কি অশুভ শক্তি কাজ করছে তান্ত্রিক বাবা? তোর শত্রু তো তোর ঘরেই রয়েছে। তুই এই পর্যন্ত দুটো বিবাহ করেছিস, আবার এই গত 5 দিন থেকে একটা নতুন সুন্দরী মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছিস তুই। হ্যাঁ বাপ ঠিক বলেছো তুমি। বেরু শুয়ে বাচ্চা, আমাকে আব্বা বলছিস কেন? ভুলে গেছে তান্ত্রিক বাবা, টানে বলে ফেলেছি, সব সত্যি কথা বলে দিলে না সেই জন্য। এখন তুই কি চাস সেটা বল। ওই যেটা বলছো না তান্ত্রিক বাবা তুমি, আমি একটা সুন্দরী মহিলার প্রেমে পড়েছি, ওই মহিলাকে আমি এখন চাই। আর ঘরে যে তোর দুটো সুন্দরী রূপসী বউ রয়েছে তাদের কি হবে? কি আর বলবো, দুঃখের কথা, তারা থাকবে। দুটো ঘরে বউ থাকতে আবার অন্য কোনো মেয়ের তুই প্রেমে জড়াতে চাস কেন? তুই এই কাজ করছিস? সুখ পেয়েছি না তান্ত্রিক বাবা, জীবনে সুখ পেয়েছি না। ওই সুখ না পাওয়ার কারণে এরকম করছি আমি। তোর যা মনের মতি গতি আর তোর যা মনের মতলব, তুই জীবনে কোনোদিনও সুখ শান্তি পাবিও না। এই নতুন যে মেয়েটাকে ভালোবাসবো ওকেও সুখ পাবো না তান্ত্রিক বাবা? প্রভু যদি তোর উপর দয়া দাক্ষিণী করে তবেই সুখ শান্তি পাবি, না হলে পাবি না। এখন তুই কি চাস বল? আমি এখন চাইছি নতুন যে মেয়েটাকে আমি মনে মনে ভালোবেসেছি, সেই মেয়েটাকে আমি প্রেমের জালে বন্দী করতে যাই, তোমার কাছে কিছু তাবিজ পড়া মাদলি পড়া নিয়ে। তুই জীবনে আরামায়েশ করবি আর সম্পূর্ণ পাপের ভাড়াপন আমার ঘাড়ে চাপবে, তুই কি সেটা চাস? তান্ত্রিক হয়েছে কিছু লেগে, লোকের উপকার করার লেগে নি তো। আমার যদি একটু ভালো হয়ে তোমাকে যদি একটু পাপের ভাড়াপন তোমার ঘাড়ে চাপে, চাপুক না, তা কি হবে তা? শালা আচ্ছা 12 ছেলে রে তুই আবার। ও এরকম ছেলে তান্ত্রিক বাবা, আমি তোমাকে মাদলি তাবিজ পড়া দেন। ঠিক আছে, একবার আমি তোকে দেবো, দ্বিতীয়বার আর কখনো আমার এখানে আসবি না তুই, ঠিক আছে? বেশ তান্ত্রিক বাবা, একবার দিলেই হবে, আর আসবো না আমি। ঠিক আছে, একটু ধৈর্য রাখ। জয়ন্ত মঙ্গলা কালী পত্র কালী তপালিনী দুর্গা সমাক্ষী সাহসুদা নমক স্তুতে ইয়া দেবী সর্বভূতে ওম শান্তি। এই নে ধর এটা। তান্ত্রিক বাবা এই তাবিজটা নিয়ে কি করবো? একটু পেঁচিয়ে যা, তারপরে বলছি আমি। হ্যাঁ এবার বলো তান্ত্রিক বাবা কি করবো? যে মহিলার সৌন্দর্য রূপে তুই পাগল হয়েছিস, যার ফুটুতে চুমু খাওয়ার লেগে তুই এত খিচাবিচি করছিস, যে মহিলার সৌন্দর্য রূপের আগুনে তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে চাস, যে মহিলাকে তোর বউ মনে করে মনে প্রাণে মন খুলে যার সাথে তুই সহবাস করতে চাস, তোর হাতে যে তাবিজটা রয়েছে তা 1 বোতল কলের টাটকা জলে তাবিজটাকে ডুবিয়ে তাকে খাইয়ে দিতে হবে 1 গ্লাস জল। তাহলে গভীর প্রেমে লিপ্ত হয়ে তোর সাথে সায়া ব্লাউজ শাড়ি সমস্ত কিছু খুলে দিয়ে তোর সাথে পরকীয়ায় লিপ্ত হবে সেই মহিলা। ওই আমার আব্বা রে, তাহলে যথেষ্ট আব্বা, আর আমার এর থেকে বেশি কিছু চাই না। চোপ শুয়ে বাচ্চা, আমাকে আব্বা বলছিস কেন? আমি তান্ত্রিক বাবা। ভুলে গেছে তান্ত্রিক বাবা, আব্বাকে বলে ফেলেছে, এইরকম ভাবে যদি পাই তাহলে তো জীবন আলে আলে হয়ে যাবে, সেই জন্য টানে বলে ফেলাম আব্বা। চোপ শুয়ে বাচ্চা, আবার আব্বা বলছে। ভুলে গেছিলাম, আর বলবো না তান্ত্রিক বাবা। হ্যাঁ বলো। মনে থাকবে তো যেটা বললাম তোকে আমি? হ্যাঁ মনে থাকবে, মানে এই তাবিজটাকে যাকে আমি ভালোবাসি তাকে ওই 1 গ্লাস জলে ডুবিয়ে তাকে খাইয়ে দেবো, তাহলে সে আমার প্রেমে মগ্ন হয়ে যাবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে তাই করবো। তাহলে এখন আমি চললাম। হ্যাঁ সাধু বাবা। আমার কাছে যে তাবিজ পড়া লিলি তার ফিটা কে দিবে? ফি মানে? ফি মানে হচ্ছে আমি তো কারো কাছ থেকে টাকা নিই না, তুই আমাকে ভালোবেসে যেটা দিবি সেটাই আমি নেবো। ঠিক আছে, আমি তোমাকে ভালোবেসে সবকিছু দিতে চাই, তুমি কি নিতে চাও সেটা বলো। বলো তান্ত্রিক বাবা, আমি তোমাকে সবকিছু দিতে চাই, তুমি কি নিতে চাও সেটা বলো। তুই যা ভালো মনে করিস তাই নিয়ে আসবি আমার জন্য। ঠিক আছে তান্ত্রিক বাবা তাই হবে। বলছি তাহলে 1 বাসন মুড়ি আর গুড় আনবো, আর একটা বিড়ি আনবো, অলকা বিড়ি। আমি গুড় মুড়ি খাই তাই মুড়ি আনবি বলছিস তুই? তাহলে কি খাও বলো তান্ত্রিক বাবা? আমার লেগে 50 গ্রাম মতো ভালো মণিপুরি গেঁজালি আনবি, যেন 2 টান মাইলির নেশা হয়ে যায়। বাবা লো, চারে বলে আমি গাঁজা খাই না। তুই আনবি কি আনবি না সেটা বল। হ্যাঁ তান্ত্রিক বাবা অবশ্যই নিয়ে আসবো, আমি তাহলে কালকে ভোরবেলা এসে দিয়ে যাবো তোমাকে গাঁজা। আচ্ছা বেশ ঠিক আছে, এখন তুই যা। কাজ হবে তো তান্ত্রিক বাবা? 100% গ্যারান্টি কাজ হবে, যা তুই। আর যেইভাবে বললাম ওইভাবে খাইয়ে দিবি জল 1 গ্লাস। হ্যাঁ তান্ত্রিক বাবা সেটা আমি খাওয়াবোই। ঠিক আছে যা। ওম শান্তি। জয়ন্ত মঙ্গলা কালী ভদ্র কালী তপালিনী। ওম বিষ্ণু। ওম শান্তি। সর্বমঙ্গল নায়ক জঙ্গল সিংহা ভাঙুন। মুর্শিদাবাদ জলঙ্গি থানা। চিতাবার ওটা কি লিখেছে? শাশুড়ি আর শাশুড়ির মেয়ে দুজন যুক্তি করে জমায়ের কাছে শুতে চেয়েছিল, কিন্তু জমায় রাজি না হওয়ার কারণে শাশুড়ি চড়ার হয়ে জমায়ের উপরে রেগে রাত্রি 8টা থেকে 9টার মধ্যে শাশুড়ি যুক্তি করে মেয়ের সাথে জমাইকে পাউরুটির সাথে বিষ মাখিয়ে খাইয়ে দিল, তারপরে হলের বিচি টিপি দিল, নাকি এটা কি লিখেছে? হ্যাঁ হলের বিচি টিপি মেরে দিল। লেওড়া এগুলো কি মানা যায় রে? তারপরে আবার একটা কি যেন লিখেছে, কি হইল কি রে? সকালবেলায় তিরিং বিরিং করছিস কেন? কেন রে বাড়া, কালকে বাজার আনলাম, বাজার সব শেষ? এ কি বলছিস বড়, ভালো করে বল। ফেদা মুখি ছুরি দে।
কি লাগবে কথা বল তাড়াতাড়ি। 500 ঝিঙে দেবা, 700 মতো ভেন্ডি দেবা। 700 ভেন্ডি কি হবে লো? আগে তো 400 ভেন্ডি নিছিলাম হয়ে গেল, এখন পর 700 ভেন্ডি কি হবে? তোমার এই কুট কলাই ভাত আর এই ভেন্ডি বাকি শুরু শুরু করে টানে। ও শালোকে আবার পানি দিয়ে শুরু করে টানতে বলগা। ভেন্ডির যা দাম, 1 কেজি ভেন্ডি 75 টাকা দাম। 75 টাকা দাম হয়ে যেটা কি হইছে মায়া টানতে হবে না নাকি? বারে হল কোম্পানিতে দাম আমার এখন ভেন্ডি খাইতে পারছি না, আমার যেমন খাসির মাংস আনতে মন দিয়ে তেমন মানে 75 টাকা কেজি দিগানি মারা কেজি ওটাও খাইতে পারছি না। শালো হারামি। তাহলে হারামি মারাইছে অন্য দিনে আমাদের কোনো দিনে 2 বেলা করে খাসির মাংস নিয়ে আনে। তা তাকে আবার বলগাবে যে তাদের বাড়িতে খাসির মাংস খাগা। ওইটা আব্বা বলে হবে নাকি মায়া? হ্যাঁ গো তুমি কথাটা কি বললা? আমার ছেলে অন্য লোক আব্বা বলবে? আমি তো দুবেলা খাসির মাংস খাইতে পারবো না, আর দুবেলা খাসির মাংস খেতে চাইলে কোন অন্য লোক আব্বা বলতে হবে বই কি? আমার মাকে বিয়ে করা কি দরকার ছিল না তোমার? খাসির মাংস দেবেন খাইতে পারবে না? চুপ বে। ঠিকই বলছি। কি লিবি তাড়াতাড়ি বল, মানে ভালো লাগে না তোর কথা। এবার তাহলে 5টা মুরগি মাংস দিবান। মুরগি মাংস আনবে। মুরগি মাংস নিলে 600। বললো আর কি তাড়াতাড়ি বললো। হ্যাঁ গো তুমি বাজারে আনতে যাও তো খুঁজে কিছু না তো রাখতে কেন তুমি? বাল আমার ঝোলা ঝোলা বাজার করে আনছি, 2 দিনের মধ্যে বাজার শেষ হয়ে গেছে। তাহলে খেলো না কাল থেকে। কাল থেকে উপোস থাকবা তাহলে খেলে হবে না, যেমন আনবা তেমনি থাকবে। এ বল রে কাদা কি আনতে হবে বল। কাঁচা লঙ্কা নেবা 200 আর 1.5 কেজি ওজনে যদি গোটা কুমড়ো পাও সেটাও নিয়ে নেবা। আমার নিয়ে নিন টাঙ্গে নেন মামা। আর 500 বেগুন নিয়ে নেবা, আর যদি মূলো শাক পাও তাহলে 2 নিবা। ওইটা আমাকে দাও। ভালো করে মনে করে দেখো আর কিছু আনতে হবে নাকি? আমি কিন্তু বাজার নিয়ে এলি, কিন্তু আর দ্বিতীয়বার যাবো না বলে দিলাম। হ্যাঁ ওইটা আমাকে